নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। বৃহস্পতি ১২ বছর পর খুব শক্তিশালী হয়েছে, অর্থাৎ তুঙ্গ হয়েছে বৃহস্পতি গ্রহ। তার ফলে কারা এই লাভবান হবে, বিশেষ করে দেখবেন বর্তমানে একটা যে সরকারি স্কিম আছে অন্নপূর্ণা ভান্ডার। তো এই অন্নপূর্ণা ভান্ডারের কোন কোন রাশির মা এবং বোনেরা তারা লাভবান হতে পারে, অর্থাৎ তারা এই টাকাটা পেতে পারে। দেখুন, সরকারের যেটা স্কিম সেটা সবার জন্য না, যারা আর্থিকভাবে দুর্বল এই স্কিমটা তাদের জন্যই। তাহলে সেই সমস্ত যে মা বোনেরা যারা অলরেডি আর্থিকভাবে দুর্বল, অথচ বৃহস্পতি এত ভালো একটা পজিশনে এসছে ১২ বছর পর, সেই কারণে কোন কোন রাশি বা লগ্নের মানুষ এই অন্নপূর্ণা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পারে, আগামী দিন পেতে চলেছে, তার একটা বর্ণনা আজকে আমার এই ভিডিওতে আলোচ্য বিষয়। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এরকম প্রচুর মহিলা আছেন যাদের কাছে না এই ৩,০০০ টাকাটা বিরাট গুরুত্ব রাখে, তাদের কাছে অনেক মূল্য। মানে এই ৩,০০০ টাকাটা কিছু কিছু মানুষ আছে তাদের কাছে ৩০,০০০ টাকার সমান। প্রত্যেক মাসে তাদের যে প্রয়োজন সেটা কিন্তু তারা পেতে পারে। এবার যদি আপনার রাশি জানা থাকে, তাহলে আগামী দিনে যেই প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা, এই যে ১২টা রাশি মোট, তার মধ্যে ৫টা রাশির এই প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ তাদের ভাগ্য, বৃহস্পতি ভাগ্য নিয়ে এসছে, বৃহস্পতি অর্থ তাদেরকে দেবে। কারণ বৃহস্পতি আগামী ৬ মাস উচ্চ অবস্থায় থাকবে, যেটা বলা হয় তুঙ্গ। দেখবেন যখন আপনার সময় ভালো যায়, সময় ভালো হয়, তখন ভাগ্য ভালো থাকে, সবকিছু আপনার ভালো হতে থাকে। তাহলে এক এক করে আসবো যে ১২টা রাশির মধ্যে কোন কোন রাশির একটা বিরাট সুযোগ আছে, আর বাকি যে কোন কোন রাশির মানুষরাও পেতে পারে, সেটাও আজকে এই ভিডিওতে আলোচ্য বিষয়। তো প্রথমে দেখুন, যে রাশির সব থেকে ভালো হতে পারে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। আপনার যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়, তাহলে আপনার সময় খুব ভালো এসেছে। সেই সমস্ত মা বোনেদের বিরাট ভালো সময় এসছে, কারণ এই বৃহস্পতি আপনার এক তো ভাগ্যস্থানে এসেছে, দ্বিতীয়ত সে তুঙ্গ হয়েছে। তার মানে আপনার ভাগ্যের একটা চরম শ্রীবৃদ্ধি ঘটে গেছে, অলরেডি ২ তারিখে ঘটে গেছে। তাহলে বৃশ্চিক রাশির মানুষরা এই যে সরকারির এই অনুদান পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। রাশি চক্র অনুযায়ী আপনার বৃশ্চিক রাশি হলে আপনি এই সুবিধা অবশ্যই পেতে পারেন আর্থিকভাবে। কারণ দেখুন, একবার যদি এই অর্থ আপনি পেতে শুরু করেন, তাহলে আপনি সারা জীবনই পেতে থাকবেন, যতদিন এই সরকারি স্কিমটা থাকবে। এটা বিরাট ভাগ্য বা আর্থিকভাবে বিরাট উন্নতির লক্ষণ বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত যে রাশি আসছি সেটা হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, তাহলে এই সময় আপনি এই অর্থের, এই যে স্কিমে সরকারি অনুদানের যে অর্থটা, সেটা একটা পাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে রাশিচক্র অনুযায়ী। অনেকে এর সঙ্গে একমত হবে না, বলবে যে মীন রাশির সেটা তো আবার সাড়ে সাথী চলছে। দেখুন, সাড়ে সাথী চললেও, হ্যাঁ একদম ঠিক যে সাড়ে সাথী চলছে মীন রাশি, তো সাড়ে সাথী চলার পরও এত ভালো একটা মীন রাশি যোগ এসছে, যেটা ভীষণ এই পজিটিভ, যেটা সাড়ে সাথীকে প্রায় প্রায় নষ্ট করে দিচ্ছে। কারণ এই মীন রাশি সব থেকে ভালো গ্রহ বৃহস্পতি সব থেকে ভালো জায়গায় এসছে, একদিন দুদিন নয়,
এটা ১২ বছর পর রোজ, রোজ বৃহস্পতি এখানে আসে না। ১২ বছর ওয়েট করতে হয়। আচ্ছা, সাড়ে সাতি কেন মীন রাশির? কারণ আপনার রাশিতেই শনিদেব বসেছে। শনিদেবই তো সাড়ে সাতি তৈরি করে। তো সেই শনিদেবকে দৃষ্টি দেবে এই বৃহস্পতি, অর্থাৎ নিজের রাশিকে দৃষ্টি দেবে, শনিদেবকে দৃষ্টি দেবে। আর ফলে সাড়ে সাতির প্রভাব 90% কম হয়ে যাবে মীন রাশি। তাই মীন রাশির এই যে প্রকল্পের, মীন রাশির মা বোনেরা এই প্রকল্পের টাকার পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এরপরে যে রাশি আসছি সেটা হচ্ছে কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, আপনি এই অর্থ পেতে পারেন। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলি, দেখুন এটা তো রাশি চক্র, কিন্তু মেন হচ্ছে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, সময়। বৃহস্পতি তো ঘুরতে ঘুরতে এই জায়গায় এসছে, এর ফলে এই রাশিগুলোর সম্ভাবনা প্রবল। তবে অ্যাস্ট্রোলজি মানে সময়, অর্থাৎ আপনার যদি দশা ভালো থাকে, জন্মকুষ্ঠির এই সময় কিছু পজিটিভ যোগ থাকে, তাহলে আপনি আপনার যে রাশি হোক আপনি কিন্তু পেতে পারেন সেটা। তখন আর আপনার কি রাশি কি লগ্ন সেটার কোনো রকম এই এর মধ্যে আসবে না, যে কোনো রাশি হতে পারে। আবার আপনার দেখা গেল যে কন্যা রাশি আপনি নাও পেতে পারেন, কারণ আপনার টাইম হয়তো খারাপ। যাই হোক, কন্যা রাশির এই মুহূর্তে এটা দশা বা ট্রানজিটে ভীষণ ভালো সময়। বৃহস্পতি ইনকামের ঘরে এসছে, এই ১১ নম্বর ঘর। একটা এমন একটা ঘর যেটা আমরা ঈশ্বরকে যা চাই, মনে মনে ঈশ্বরকে চাই, বিভিন্ন যে মনস্কামনা আমাদের মধ্যে থাকে, এইখানে বৃহস্পতি ১২ বছর পর এসে এই জায়গায় সেই মনস্কামনা গুলো কন্যা রাশির মানুষদের একটু একটু করে পূরণ করে দেয়। ছোট ছোট মনস্কামনা পূরণ করতে পারে। এবার এই যে আর্থিক সাহায্য, এটা তো মা বোনেদের বিরাট একটা বেনিফিট দেবে সারা জীবন। এক এক বললাম না, এই ৩,০০০ টাকাটায় কারো কারো কাছে ৩০,০০০ টাকার সমান। তো তাদের কাছে এতটাই গুরুত্ব রাখে। তো কন্যা রাশি যদি আপনি হন, তাহলে এই সময় আপনার সেই বেনিফিট, সেই অর্থ টাকাটা পাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ বললাম বৃহস্পতি ইনকামের ঘরে, অর্থের ঘরেই এসছে, ১২ বছর পর এসছে, তুঙ্গ হয়েছে, এবং এটা মনস্কামনার ঘর। তাই কন্যা রাশির মানুষদের মনস্কামনা পূরণ হতেই পারে। এরপরে যে রাশির কথা আসছি সেটা হচ্ছে মেষ রাশি। অনেকে বলবে মেষ রাশির সাড়ে সাতি চলছে। হ্যাঁ, সাড়ে সাতি চলছে ঠিক মীন রাশির মতো। তাতে কিছু যায় আসে না। কারণ মেষ রাশির ভাগ্যের মালিক এই বৃহস্পতি, সেই চতুর্থ ঘরে, সুখের ঘর, মানসিক শান্তির ঘর। তাই বড় একটা চেঞ্জেস এই আপনার চতুর্থ ঘরে পড়বে। তার ফলে আপনার যে সাড়ে সাতির প্রভাবটা অনেক কম হয়ে যাবে ঠিক মীন রাশির মতো, এবং মেষ রাশির মানুষদেরও প্রবল আর্থিক উন্নতির যোগ তৈরি হয়েছে। এই স্কিমটা তারাও পেতে পারে, সেই সমস্ত মা বোনেরা মেষ রাশি হলে পেতে পারে। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশির অর্থ ঘরে বৃহস্পতি বসেছে এবং বসে তুঙ্গ হয়েছে। এতটা ভালো যোগ এই মিথুন রাশির ক্ষেত্রে। যদি আপনার মিথুন রাশি হয়, তাহলেও আপনার এই যে সরকারি স্কিমটা অন্নপূর্ণা ভান্ডার, তো এটার একটা পাওয়ার মারাত্মক যোগ তৈরি হয়েছে। তবে হ্যাঁ, আপনার বললাম অ্যাস্ট্রোলজি মানে টাইম। যদি আপনার দশা ভালো হয়, তাহলে তো আপনি অবশ্যই পাবেন এত ভালো যোগে। যোগটা তো খুব ভালো যোগ তৈরি হয়েছে। কারণ ঘুরতে 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 বৃহস্পতি আপনার অর্থ ঘরে এসেছে। রোজ রোজ আসে না, ১২ বছর পর আসে বৃহস্পতি, সেই ১২ বছর পর এসেছে বৃহস্পতি। তার মানে যে মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রেও একটা বিরাট যোগ তৈরি করেছে। তাহলে আপনার মেষ রাশি, মীন রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ৫টা রাশির তো মারাত্মক ভালো সময় এটা, যে এই যোগটা পাওয়ার জন্য।
এবার কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মকর রাশি, মকর রাশির তো আরো ভালো যোগ, কারণ মকর রাশির অকারক গ্রহ বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি অকারক গ্রহ হলেও বৃহস্পতির কারকত্বের তো শুভত্ব আছে। কারণ বৃহস্পতি যে ঘরটায় দেখে, যেখানেই দৃষ্টি দেয়, সেটা অমৃত দৃষ্টি। আর এই মকর রাশিকে সরাসরি বৃহস্পতি দেখবে, কারণ মকর রাশির ঠিক উল্টো দিকে বৃহস্পতি বসে আছে, 7 নম্বর ঘর। সেখানে মকর রাশির মানুষকে বা মকর রাশিতেই যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, তাই মকর রাশির মানুষদেরও প্রবল যোগ থাকছে এই অর্থের সাহায্যটা পাওয়া। কুম্ভ রাশির কুম্ভ রাশির দুটো অর্থের মালিক বৃহস্পতি। আর জ্যোতিষে বলা হয় একটা ট্রায়াঙ্গেল দেখি আমরা, ত্রিভুজ। অর্থাৎ ৩৬০ ডিগ্রিকে যদি আমরা ৩ ভাগে ভাগ করি, ১২০ ডিগ্রি করে হয়। তাহলে সেরকম একটা অর্থ ত্রিকোণ হচ্ছে ২, ৬, ১০। তাহলে এই কুম্ভ রাশির অর্থের ইনকামের মালিক আবার সঞ্চয়েরও মালিক বৃহস্পতি নিজে। তিনি ৬ নম্বর ঘরে, এটাও একটা অর্থ ত্রিকোণের ঘর। তো সেই অর্থ ত্রিকোণের ঘর এবং এটা একটা সরকারি স্কিম পাওয়ারও যোগ ৬ নম্বর ঘরটা। তাহলে কুম্ভ রাশিরও মা বোনেদের একটা বিরাট বিরাট সুযোগ তৈরি হয়েছে। তাহলে বাকি যে রাশিগুলো থাকছে, প্রথমে আসি বৃষ রাশি। তো এরা কি পাবে না? সিংহ রাশি, ধনু রাশি, এই যে একটা ট্রায়াঙ্গেল, এরা কি পাবে না? হ্যাঁ, অবশ্যই পেতে পারে। কিন্তু যদি আপনার দশা ভালো থাকে, টাইম ভালো থাকে, আপনার যে কোনো রাশি হোক আপনি পেতে পারেন। শেষ যে রাশি আসি কর্কট রাশি, কারণ তিনি ভাগ্যপতি হয়ে এই আপনার রাশিতেই উচ্চ অবস্থায় এসেছে এবং জলীয় রাশি এটা। আর আপনার ভাগ্যস্থানে শনি মহারাজ বসে আছে, সেখানে সেই বৃহস্পতির দৃষ্টি সেই শনির ওপর পড়ছে। তাহলে কর্কট রাশির মানুষদেরও 90% চান্স আছে এই স্কিম পাওয়ার। 10% তো ঈশ্বরের ইচ্ছা, আপনার জন্মছক, আপনার দশা, অর্থাৎ আপনার টাইম কেমন চলছে, সেটা তো ঈশ্বরের ইচ্ছা। বাকি ধনু রাশি, বৃষ রাশি এবং আপনার মেষ রাশি, এদেরও পাওয়ার প্রবল যোগ থাকছে। কিন্তু তুলনামূলক এই রাশির থেকে সাডেন বৃহস্পতির অবস্থানটা একটু কমজোর আছে আপনাদের জায়গায়। কিন্তু বললাম, বাকি তো ঈশ্বরের ইচ্ছা। আমি ঈশ্বরের কাছে কামনা করব সমস্ত মা বোনেদের যাদের প্রয়োজন, অলরেডি যাদের সত্যি ৩,০০০ টাকাটা বিরাট প্রয়োজন, তারা যেন এই স্কিমটা, মানে তারা যেন টাকাটা পায়, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।